চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন কাজা রোড এলাকায় সাধারণ মানুষের আতঙ্কের আরেক নাম মুন্না। স্থানীয় সূত্র বলছে এই ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি চাঁদাবাজ চক্র, যার ক্ষমতার ছত্রছায়ায় থেকে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে দুঃসাহসিক অপরাধ। মুন্না আসছে আমাদের ঘরে, আমার ভাই বলতেছে যে মুন্না তুই এখন চলে যা, আমাদের ঘরে আসিস না। এটা বলার পরে মুন্না আমাদের ঘরে ঢুকে যাওয়ার পরে ওর ব্যাগের থেকে টাকাগুলো নিয়ে যায়। ওখানে মাসুদ ছিল। তারপরে ও ঢুকার পরে আলমারি ভেঙে ওখান থেকে আমার ভাইয়ের শুক্রবারে বিয়ে ছিল, 2,20,000 টাকা গুলো নিয়ে গেছে ভেঙে, 2 ভরি স্বর্ণগুলো নিয়ে গেছে। আমার ভাই যখন ধরতে গেছে আমার ভাইটাকে চুরি মারি শেষ করে দিল। এই চক্রের সর্বশেষ শিকার হয়েছেন মোহাম্মদ হাসান নামের এক পরিশ্রমী ওয়েল্ডিং মিস্ত্রি। হাসান ছিলেন তার বিবাহের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু 22 জুলাই রাত 8:30 দিকে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা, যা বদলে দেয় হাসানের জীবন। পুলিশে নিয়ে গেছে, পুলিশকে আমি বোঝাই দিছি আমার দোকান চুরি করছে, ধরনের হুমকি ধমকি দিচ্ছে যে এগুলি। আমার সাথে আমি এখানে লুটি মারতেছি, এখানে বসে চুরি একটা নিয়ে গিয়া করতেছে, এখন তাবাতাবি করতেছে। আমার ক্যাশ খুলে ওখানে বাইর করে ফেলছিল, এখন আমাকে ধরে ওখানে নিয়ে গেছিলো। কেউ বল দেবো গালাগালি, কাকে বলবি বল, গালাগালি করতেছে এরকম করে, মানে টাকা নিয়ে গেছে ক্যাশ থেকে। হাসানের পরিবার জানায় কয়েকদিন আগেই মুন্না ও তার সহযোগীরা তার কাছ থেকে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। হাসান তাদের সাফ জানিয়ে দেন, পরিশ্রমের টাকা দিয়ে বিয়ে করব, চাঁদাবাজদের ফেটে যাবে না। বিয়ে শুক্রবার দিন ব্যাকিং ঠিক করছি, সোনা সাঁদি 2,20,000 টাকা, 2 ভরি স্বর্ণ। এই প্রত্যাখ্যানের জেরে আনুমানিক রাত 8:30 সময় মুন্না বাহিনীর জোরপূর্বক হাসানের বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে তার মা ও ভাইয়ের স্ত্রীকে মারধর করে, এরপর বিবাহের জন্য রাখা নগদ 2 লক্ষ টাকা এবং প্রায় 2 ভরি স্বর্ণ অলংকার লুট করে। তৎক্ষণিক খবর পেয়ে হাসান বাড়িতে গেলে তাকে দেখেই সঙ্গে সঙ্গে হাসানের উপর চালানো হয় নির্মম আক্রমণ। ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়েন হাসান, পরে মৃত্যু ভেবে পালিয়ে যান মুন্না। তখন স্থানীয়রা দ্রুত হাসানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত আইসিইউতে হস্তান্তর করেন। যেখানে হাসানের থাকার কথা ছিল বিয়ের ফিরিতে, সেখানে এখন মৃত্যুর সঙ্গে ফাঞ্জা লড়ছেন। এ বর্বরচিত ঘটনার পর চাঁদগাঁও থানায় তার মা পারভিন আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। চট্টগ্রামের সাধারণ মানুষের একটাই প্রশ্ন, চাঁদা না দিলেই মৃত্যু, এর থেকে রক্ষা পেতে কি গাঙের সঙ্গে আফুসেই একমাত্র পথ? ক্রাইম জোনে পরিণত হচ্ছে শহরের অভ্যন্তর প্রশাসন কোথায়? ডেস্ক নিউজ।